मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। अरे दुनियार मुमिन, আল্লাহ তাআলা মানব জাতিকে যেই সময়টুকু দিয়েছেন ওই সময়টুকুকে ধার্য করে দুনিয়াতে পাঠাইলেন। মুফাসসিরগণ রাহমাতুল্লাহি আলাইহি মানব জাতির জীবন নিয়ে সময় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক বার্তার মধ্যে লিখেছেন, ওরে দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য সূরা আসর নাজিল করে দুনিয়ার বাসীর জন্য অনেক বড় উপকার করেছেন। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ রব্বুল ইজ্জত যদি দুনিয়ার মধ্যে কোনো নবী প্রেরণ না করত, কোন নবী প্রেরণ না করত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও নাজিল প্রেরণ না করত, বিশ্ব নবীর উপর যে কোরআন অবতীর্ণ করেছে সেই কোরআনও যদি অবতীর্ণ না করত, কোরআনের কোনো পারাও নাজিল না করত, কোনো সূরাও নাজিল না করত, শুধুমাত্র সূরা আসর নাজিল করত। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সূরা আসরের ব্যাখ্যা, সূরা আসরের তাফসীর সাহাবাই কেরামকে বলে দিতেন, আর সাহাবাই কেরাম তাবিঈনকে বলে দিতেন, তাবিঈনকে বলে দিতেন। তাহলে এই সূরা আসর গোটা পৃথিবীর বাসীর জন্য যথেষ্ট হয়ে যেত। মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা আনাস হুসাইন। হাফেজ মাওলানা আনাস হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام. وقالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो।
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, नेहायत काबिल एहतराम दक्षिण चरपक्किया আতকাপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 25শে ডিসেম্বর 2025। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকবেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ। এছাড়াও আজকের মাহফিলের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ওয়াইজেনে কেরাম ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত এই ফিতনার জামানায়, এই দুর্যোগের জামানায় আমাদেরকে ইসলামী আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত মানব জাতিকে সৃষ্টি করেছেন কিছু নিয়ামত, কিছু বরকত, কিছু অলৌকিকত্ব এবং কিছু সৃষ্টি দিয়ে বেষ্টন করে। এর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর কুদরতের বিষয় হলো আল্লাহ তাআলাকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মুফাসসিরগণ রহমতুল্লাহি আলাইহি এই ব্যাপারে বলেন যে মানব জাতিকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রতিটা মানব জাতি, প্রতিজন ব্যক্তি তার জীবনের শুরুর সময় হচ্ছে যেই দিন তার মায়ের পেটে ওই সন্তান আগমন করে, ওই দিন হচ্ছে তার পৃথিবীর সর্বপ্রথম দিন। আবার কোন কোন মুফাসসিরগণ রহমতুল্লাহি আলাইহি বলেন যে যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসে ওই দিন হচ্ছে মানব জাতি সর্বপ্রথম দিন। এছাড়াও আরো বিভিন্ন মতামত মুফাসসিরগণ রহমতুল্লাহি আলাইহি করে থাকেন। আর মানব জাতি এবং ব্যক্তির সর্বশেষ দিন হচ্ছে দুনিয়ার জীবনে যেই দিন সে মৃত্যুবরণ করে। আমরা জানি আখিরাতের দিন, ওই আখিরাতের দিনটা দুনিয়ার শেষ দিন না। আখিরাতের দিন হচ্ছে যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত বিচার কার্য কায়েম করবেন। কিয়ামত সংঘটিত হওয়ার পর বান্দার আমলনামা হাতে দেওয়ার পর যে ফায়সালা, যেই দিন হবে ওই দিন হচ্ছে আখিরাতের দিন। দুনিয়ার শেষ দিন হচ্ছে যেই দিন ব্যক্তি মারা যায় ওই দিন হচ্ছে দুনিয়ার শেষ দিন। মুফাসসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার শেষ দিন বলতে এখানে কেউ কেউ বলেছেন যেই সময় ব্যক্তিকে কবরে দাফন করা হয় ওই সময় হচ্ছে দুনিয়ার শেষ দিন। আবার কেউ কেউ বলেন যখন কোনো ব্যক্তির রূহ আজরাইল আলাইহিস সালাম নিয়ে যান, যেই সময় নিয়ে যান ওই সময় হচ্ছে ওই ব্যক্তির দুনিয়ার সর্বশেষ দিন। সুতরাং বোঝা গেল জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু, ওই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জত যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি বড় ধরনের নিয়ামত হচ্ছে সময়। এই সময়কে ধার্য করে দিয়ে, সময় বান্দার গলায় লটকিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাকে দুনিয়ায় প্রেরণ করেছেন।
তাই বান্দার জন্য যতটুকু সে দুনিয়াতে চলে, দুনিয়াতে ফিরে, সেই সময়টুকু আল্লাহ রাব্বুল ইজ্জত ধার্য করে দিয়েছেন, সেই সময়টুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তো আল্লাহ রাব্বুল ইজ্জত এই সময়ের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। এই গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতির হেদায়েতের বার্তা পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওরে দুনিয়ার মুমিন, আল্লাহ তাআলা মানব জাতিকে যেই সময়টুকু দিয়েছেন, ওই সময়টুকুকে ধার্য করে দুনিয়াতে পাঠাইলেন। মুফাসসিরগণ রাহমাতুল্লাহি আলাইহি মানব জাতির জীবন নিয়ে, সময় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক বার্তার মধ্যে লিখেছেন, ওরে দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য সূরা আসর নাজিল করে দুনিয়ার বাসীর জন্য অনেক বড় উপকার করেছেন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি দুনিয়ার মধ্যে কোনো নবী প্রেরণ না করত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও নাজিল প্রেরণ না করত, বিশ্ব নবীর উপর যে কোরআন অবতীর্ণ করেছে সেই কোরআনও যদি অবতীর্ণ না করত, কোরআনের কোনো পারাও নাজিল না করত, কোনো সূরাও নাজিল না করত, শুধুমাত্র সূরা আসর নাজিল করত। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই সূরা আসরের ব্যাখ্যা, সূরা আসরের তাফসীর সাহাবায়ে কেরামকে বলে দিতেন, আর সাহাবায়ে কেরাম তাবেঈনকে বলে দিতেন, তাবেঈনকে বলে দিতেন। তাহলে এই সূরা আসর গোটা পৃথিবীর বাসীর জন্য যথেষ্ট হয়ে যেত। কেমন ফজিলত, কেমন গুরুত্ব রে গোলাম, যেই সূরার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছেন। সূরা আসরের শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আসরের শুরুতে আসর শব্দের কসম করেছেন। মুফাসসিরগণ লিখেছেন, এই আসর শব্দ দ্বারা তিনটা উদ্দেশ্য। একটা হলো আসর দ্বারা স্বাভাবিক সময় উদ্দেশ্য। নাম্বার 2, মুফাসসিরগণ লিখেছেন, আসর শব্দ দ্বারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন নবুয়ত প্রাপ্তি হয়েছেন, যেই দিন নবুয়ত লাভ করেছিলেন, ওই দিন থেকে নবীজি যেই দিন হিজরত করেছেন, ওই হিজরতের আগ মুহূর্ত যেই সময়টুকু ছিল, ওই সময়টা হলো আসর দ্বারা উদ্দেশ্য। আবার কোন মুফাসসিরগণ লিখেছেন, এই আসর দ্বারা স্বাভাবিক আসরের সময় এই উদ্দেশ্য। ওরে দুনিয়ার গোলাম, আমরা জানি যতদিন দুনিয়াতে চলে কত গুরুত্বপূর্ণ। বান্দা তুমি 40 বছর জীবন পাইলা, 50 বছর জীবন পাইলা, এই সময়টুকু আল্লাহ তাআলা তোমার জীবনের জন্য ধার্য করে দিয়েছেন। এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ রে গোলাম। নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে, এ আমার সাহাবায়ে কেরাম, সময়টা কেমন? সময়টা হচ্ছে বরফের পাথরের ন্যায়। কোনো ব্যক্তি যদি বরফের ব্যবসা শুরু করে, আর ওই ব্যক্তি বরফ কিনে যদি রাস্তায় ফেলে রাখে, কোনো কাস্টমার খোঁজ না খুঁজে, ওই বরফ বিক্রি করার জন্য তাকাজা না করে, একের পর এক সময় বেলা চলে যাবে, আর সাথে সাথে বরফটাও গলে যাবে। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। ঠিক নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানব জাতি যতদিন দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মানব জাতির জন্য যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন,
ওই সময়টুকু হলো বরফের চাকার ন্যায়, বরফের পাথরের ন্যায়। বান্দা ওই সময় যদি কদর না করে, ওই সময়ের মধ্যে তুমি নামাজও পড়লে না, ওই সময়ের মধ্যে তুমি যাকাত আদায় করলে না, ওই সময়ের মধ্যে যখন তোমার হজ ফরজ হয়েছে তুমি হজও আদায় করলে না, বান্দারে শুনো, একদিন দেখবা হঠাৎ করে তোমার সময় চলে গিয়েছে, তখন আর আফসোস করলেও তোমার লাভ হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কসমকে বলেছেন, রে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ আসরের শপথ খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলিফ লাম ব্যবহার করেছেন, ইন্নাল ইনসান। এই আলিফ লাম হচ্ছে আলিফ লামে জিনসি, দুনিয়া প্রতিটা মানুষকে কেন্দ্র করে করে উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যেই সকল ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে রয়েছে সেই সকল ব্যক্তিদেরকে আলিফ লাম দ্বারা দাখিল করে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন। এর মধ্যে যেই সকল মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে না, ওই চার গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরবর্তী বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওদিয়ার দুনিয়ার গোলাম, প্রতিজন মানুষই ক্ষতিগ্রস্ত, তবে যেই ব্যক্তি এই চার গুণওয়ালা গুণের অধিকারী হবে, ওই চার গুণের অধিকারী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে। দুই নাম্বার হচ্ছে নেক আমল করবে, সৎ আমল করবে, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী চলবে, আর যে নিষেধ করেছেন সেই নিষেধ অনুযায়ী চলবে। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের পথে আহ্বান করবে, সত্যের পথ দেখাবে। চার নাম্বার হচ্ছে যেই ব্যক্তি এই সত্যের পথ দেখাতে গিয়ে দুনিয়ার মধ্যে কোনো বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর পথে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন দুনিয়ার কাফের বেঈমানেরা, দুনিয়ার জালেমরা মুমিনদেরকে অত্যাচার করবে, টর্চার করবে। তখন যখন দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন যখন সবর করবে, তখন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার নাজাতের জরিয়া হয়ে যাবে। ওরে দুনিয়ার গোলাম, আল্লাহ যেন আমাদেরকে এই সূরা আসরের উপর আমল করার তৌফিক দান করেন, আর যে সময়টুকু দেওয়া হয়েছে এই সময়ের জন্য গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল ইজ্জত যতটুকু আলোচনা করা হলো, আমাদের বিশেষ মেহমান আগমন করেছেন, কথা লম্বা করব না, যতটুকু আলোচনা করার তৌফিক দিয়েছেন সময়ের উপরে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই সময়কে কদর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উত্তর ইসলামী মহাসম্মেলনে